এই মৎস্য দিবসে আমাদের মধ্যে যাদেরকে পেয়েছি এবং যিনি বীরভূম জেলার যে মৎস্য অধিকর্তা আমাদের এডিএম সাহেব আছেন আমাদের নর্মাল এডিএম সাহেব, জেনারেল এডিএম সাহেব এবং আমাদের কেডিকে কৃষি ভবন থেকে যারা এসেছেন প্রফেসররা এবং আমাদের শিক্ষক ইউনিভার্সিটির অধ্যাপক থেকে শুরু করে আমাদের 19টা ব্লকের এভিও এবং মৎস্য চাষিরা যারা উপস্থিত হয়েছেন সকলকে জেলা পরিষদের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাই। আপনারা শুনলেন আজকে কেন আপনাদেরকে ডাকা হয়েছে, আজকে কি দিবস। আজকে সারা বাংলায় নয় সারা বিশ্বে আজকে মৎস্য চাষিদের নিয়ে যে আলোচনা পর্যালোচনা, যে সমস্ত চাষিরা ভালো উদ্যোগ নিয়ে চাষ করেছেন, যে সমস্ত ফিশ প্রোডাকশন গ্রুপ আছেন তারা ভালো পারফরমেন্স করেছেন জেলাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, তাদেরকে উৎসাহ করার জন্য, আপনাদের উৎসাহ করার জন্য আপনাদের ট্রফি আপনাদের হাতে তুলে দেওয়া হবে। আপনারা আগামী দিনে এই জেলাতে যেভাবে আমাদের নরম্যাল সাহেব বললেন না, আমাদের ডিনার সাহেব বললেন, কল্লোলবাবু বললেন যে আমাদের যেখানে 75 মেট্রিক টন মাছের প্রয়োজন সেখানে তার দ্বিগুণ আমরা অনেকটা করতে পেরেছি। এখানে আপনাদেরকে গ্রুপ যারা করছেন, যারা জল ভরা থেকে শুরু করে যারা বড় চাষি মৎস্য চাষি তাদেরকে আন্তরিক অভিনন্দন জানাই এই বীরভূম জেলাকে একটা জায়গায় তৈরি করে দেওয়ার জন্য। আমরা চাইব আগামী দিনে যে আরো ভালোভাবে আমরা এই বীরভূম যে জলাশয়গুলো আছে আপনাদের রেঞ্জে আছে এবং অন্য রেঞ্জে আছে সেগুলোকে কিভাবে কাজে লাগানো যায়, রিভারগুলোকে কিভাবে কাজে লাগানো যায়, যেখানে বলুন 700 হেক্টর পর্যন্ত নদীর জল আছে সেগুলোকে আমরা কিভাবে ব্যবহার করতে পারবো বীরভূমবাসীর জন্য, সেগুলোকে আমরা চিন্তা ভাবনা করছি। আগামী দিনে সেখান থেকে আমরা চাষ করে যেখানে আমাদের অন্য জেলা থেকে অন্য স্টেট পর্যন্ত আমরা যেন পাঠাতে পারি সেই ব্যবস্থাপনা আমরা করব। তো আমরা বলবো যারা এসেছেন শিবম ইউনিভার্সিটি থেকে তারাও একটা হ্যাচারি তৈরি হচ্ছে, এরকম কয়েকটা জেলাতে হ্যাচারি তৈরি হচ্ছে, তাদের প্রচেষ্টায় ওনারা করছেন এবং আমরাও চেষ্টা করব আরো সব জায়গায় আমরা এই ধরনের যে ছোট ছোট মাছ চাষিদেরকে কিভাবে বড় জায়গায় নিয়ে যাওয়া যায় এবং 19টা ব্লকে